আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই জানুয়ারি মাসের জন্য ওয়েট করছি কখন বাণিজ্য মেলা আসে। আপনারা কি জানেন জানুয়ারি মাসের আগেই কিন্তু একটা বাণিজ্য মেলায় চলে এসেছে। এই মেলাটার নাম হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলাটা নাকি 23 নভেম্বর পর্যন্ত থাকবে। যারা এখনও এই মেলাটায় যাননি অবশ্যই এর মধ্যে এই মেলাটায় ঘুরে আসবেন। আপনাদের আজকে পুরোটা দেখাবো যে এই মেলায় কি কি রয়েছে, তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। কত কিছু এখানে। প্রথমে ঢুকতেই দেখলাম বাচ্চাদের খেলনার দোকান। এখানে তো আমার মেয়ে খেলনা দেখে পুরাই পাগলে হয়ে গিয়েছে, সে এখান থেকে একটা খেলনা না কিনে যাবে না। তো সবই এখানে কম বেশি সব খেলনাই আছে আমার মেয়ের। তো এখান থেকে আমি একটা অ্যালফাবেট খেলনা নিলাম। এখানে যা খেলনা দেখছেন সব নাকি মাত্র 130 টাকা করে। এখানে যতগুলো কাপ দেখছেন প্রত্যেকটা সিরামিকের কাপের মূল্য ছিল 130 টাকা করে। কত কালারফুল, তাই না? যেহেতু কয়েকদিন আগেই মেলাটা শুরু করেছে তেমন কোনো ভিড় নাই, হয়তোবা সামনে আরও ভিড় হবে। আর আরেকটা জিনিস বললো নাকি আরও সামনে দাম বাড়বে। আর এই দেখেন এই দোকানটার মধ্যে সব থাইল্যান্ডের জিনিস রয়েছে। প্রত্যেকটার মূল্য ছিল আপনার 200 থেকে 250 টাকা করে। থাইল্যান্ডের সব জিনিস পেয়ে যাবেন এই দোকানটায়। এত কিউট কিউট হেয়ার ক্লিপ অ্যান্ড এত কিউট কিউট হেয়ার ব্যান্ড আমার কাছে তো খুবই ভালো লাগছিল। বাচ্চাদের ক্লিপগুলো অনেকই কালারফুল ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই দোকানটায়। বাট দামটা আমার কাছে মনে হয়েছে একটু বেশিই যাচ্ছে। এখানে বলছিল তারা ননস্টিকের হাঁড়িগুলো বাই ওয়ান গেট ওয়ান। আমাদের যেহেতু দরকার নেই তাই আমরা দামাদামি করিনি। আম্মু একটু চামচ দেখছিল, অন্যান্য জিনিসগুলো দেখছিল ইউনিক কি রয়েছে। আর এখানে তারা বললো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যারা এই মেলাটায় আসবেন অবশ্যই এই দোকানটায় ঘুরে যাবেন তারা কি বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে। তো যেতে যেতে দেখলাম এই দোকানটা আমার কাছে তো আরও বেশি ভালো লেগেছে। বাচ্চাদের এত কিউট কিউট ব্যাগের দামগুলো চাচ্ছিল তারা 600 থেকে 650 টাকা, হয়তো বা এর উপরেও রয়েছে। আমার কাছে মনে হয়েছে অনেকই এক্সপেন্সিভ, বাট আমার কাছে ব্যাগের কালেকশনগুলো খুবই ভালো লেগেছে। এই দোকানটায় ছিল কালারফুল মালা অ্যান্ড সাথে ম্যাচিং করে ব্রেসলেট। আর এখানে দেখলাম অনেকগুলো ইন্ডিয়ান দোকান আছে, ইন্ডিয়ান ব্যাগ, ইন্ডিয়ান ড্রেস অ্যান্ড ইন্ডিয়ান নাগরাগুলো। নাগরার দামগুলো খুবই এক্সপেন্সিভ ছিল, বাট দেখতে অনেক সুন্দর লাগছিল আর রাজকীয় লাগছিল। সব নাগরাগুলো থেকে আমার কাছে এই জুতোটা অনেক ভালো লেগেছিলো, একদমই ইউনিক ছিল আর অনেকই সুন্দর লাগছিল। দেখেন কত নাগরা এখানে। এই দোকানটায় দেখলাম সব ইন্ডিয়ান 2 পিস 1 পিস বিক্রি করছিল। আমার কাছে মোটামুটি মেলাটা ভালোই লেগেছে। যারা ঘুরে এসে দেখতে চান তারা অবশ্যই ঘুরে আসতে পারেন। আর দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর টুপি। আমার কাছে সবচেয়ে বেশি বাচ্চাদের আইটেমগুলোই ভালো লেগেছে। আমরা এই দোকান থেকে অনেক কিছু কিনেছি, কারণ প্রত্যেকটা আইটেম ছিল মাত্র 30 টাকা 100 টাকা প্রাইস রেঞ্জগুলো দেওয়া ছিল। এখানে যতগুলো আইটেম দেখছেন সবগুলো 30 টাকা। আমরা তো 30 টাকার অনেক শপিং করেছি। আম্মু পরে আমার মেয়েকে দুটো ব্রেসলেট কিনে দিয়েছে, একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। বাট এই ব্রেসলেটগুলোর মূল্য ছিল 50 টাকা করে, অনেক কম দাম ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বাচ্চাদের জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেকই সুন্দর ছিল আর অনেকই ইউনিক ছিল। দেন আমার মেয়েকে আমি সাথে সাথেই পরিয়ে দিচ্ছি, ও পরতে চেয়েছে তাই আমি ওকে পরিয়ে দিচ্ছি। দেখেন আমার মেয়ে কতটা খুশি সে ব্রেসলেট পরে। দেখেন আমি আর আম্মু মিলে কতগুলো আইটেম নিয়েছি। এগুলো হচ্ছে আম্মুর আইটেম, আমিও কিন্তু অনেকগুলো নিয়েছি। এই দোকানটায় বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো। আর আমি নিয়েছিলাম হেজাব পিন। প্রতিটা আইটেম ছিল মাত্র 30 টাকা করে। এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর গলার নেকলেসগুলোর দাম ছিল 150 থেকে 200 টাকা করে। অনেক কম প্রাইসে এই দোকানটায় সব পেয়ে যাবেন। ইভেন মেকআপের আইটেম থেকে শুরু করে সব কিছু রয়েছে এই দোকানটায়। এছাড়াও কিন্তু এখানে আরও অনেক ধরনের আইটেম বিক্রি করছে, যেমন শর্টকাটভাবে ভেজিটেবল কাটতে চাইলে কিন্তু মেশিনগুলো কিনতে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড রয়েছে। দেখেন মাত্র 150 টাকা করে এগুলো সব বিক্রি করছিল। যারা ঝুঁটি করতে পছন্দ করেন, দেন এরকম একটা বো দিতে পছন্দ করেন, তারা কিন্তু ইজিলি এখান থেকে কিনে নিতে পারেন মাত্র 150 টাকা করে।
ওয়াও, চুড়ির কালেকশনগুলো দেখেন কত সুন্দর লাগছে, মন চাচ্ছে সব কিনে ফেলি। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট দামটা একটু বেশি হবে যেহেতু মেলা, এটা তো স্বাভাবিক তাই না। বলতে গেলে এটা ছোট বাণিজ্য মেলা, তেমন একটা বড় ছিল না মেলাটায়, ছোটোখাটোর মধ্যে ভালো ছিল। আর এই দেখেন এখানে তাজমহলগুলো, দেন হচ্ছে শোকেজে সাজানোর জন্য যে আইটেমগুলো, এগুলো ভালোই লেগেছে, দূরের থেকে দেখতে সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, কিছু কেনাকাটা না করলেও ঘুরতে অবশ্যই ভালো লাগবে। ছোটোর মধ্যে খুব ভালো ছিল, তেমন কোনো ভিড় ছিল না। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই চামচগুলো, আম্মু তো এখান থেকে অনেকগুলো চামচ কিনেছে, অনেক ইউনিক ছিল, ভালোই লেগেছে আমাদের কাছে। এখান থেকে আমরা অনেকগুলো চামচ কিনেছিলাম, আর এই চামচগুলোর মূল্য ছিল মাত্র 130 টাকা করে। সিলভারটা নিয়েছে না, গোল্ডেনটা নিয়েছে? সিলভার আছে, পিতল আছে, সবই আছে। যেটা নেবেন ওটাই দাম দেব, সমস্যা নাই। 130 এলা 130 করে, এখানে 130 করে নিবা মাথার জন্য। এই প্লেটটা আমার কাছে অনেকই কিউট লেগেছে, আমি চেয়েছিলাম আমার মেয়ের জন্য কিনতে। প্লেটটার মূল্য ছিল মাত্র 130 টাকা করে। তারপর চিন্তা করলাম ও তো তেমন এখন ভালো করে খেতে পারে না নিজের হাতে, তো দিয়ে লাভ নেই, যখন বড় হবে তখন না হয় কিনে দিব। বাট প্লেটটা অনেক কিউট ছিল তাই না। আর এখানে ঘর ডেকোরেশন করার জন্য কিন্তু এখানে 130 টাকার মধ্যে অনেক ভালো ভালো আইটেম পেয়ে যাবেন। আর এই দোকানটা ছিল লেদারের দোকান, এখানে সব লেদারের আইটেম বিক্রি করছিল। प्याज छोटा सेफ्टी होल्डर है, हाथ ना काटे उंगली ना काटे। देखें এটা प्याज एकदम সুন্দর সুন্দর কুচি কুচি হবে। একজন ইন্ডিয়ান লোক দেখাচ্ছে কিভাবে ভেজিটেবলগুলো কাটতে হয়। এগুলো তো কম বেশি বাণিজ্য মেলায় আমরা দেখেই থাকি, তো এখানেও সেম দেখাচ্ছিল, তো একটু ভিডিও করে নিলাম যে সে কীভাবে কী করছে। আমার কাছে তো মনে হয় কম বেশি সবার ঘরেই এই মেশিনটা রয়েছে, যেভাবে কাটে। বাট এখানে যেভাবে দেখায় এক এক ধরনের, বাসায় এসে দেখি অর্ধেকই ভুলে যায় কাটাতে, এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের দোকান, এখানে কিনা পাওয়া যায় চকলেট, জুস, চিপস সব কিছু রয়েছে। বাচ্চাদের জায়গাটা আসলে পাগল হয়ে যায়, তার তাড়াতাড়ি করে এই জায়গাটা পার হলাম, কারণ এখানে একটু দাম বেশি চায়, বাইরে তো সব কিছুই পাওয়া যায় তাই না। আর এখান থেকে আমার একটা ট্রে নিয়েছিল, ট্রের দামটা আই থিঙ্ক 200 টাকা ছিল। অনেক সুন্দর কালেকশন ছিল, আমার কাছে এই ধরনের জিনিসগুলো অনেকই ভালো লাগে। কি বলে এটাকে, চাচের বলে না কি বলে আমি ভুলে গিয়েছি। এখানে কিন্তু বেশিরভাগ সব ইন্ডিয়ান জিনিসই পাবেন। আমি দেখলাম যতগুলো দোকান ঘুরে দেখেছি সব ইন্ডিয়ান আইটেম ছিল, মনে হচ্ছে সব ইন্ডিয়ার দোকান এদিকে চলে আসছে। আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে আরও কী কী রয়েছে, বেডশিট থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে। এটা যেহেতু মেলা সব কিছুই থাকবে, এটাই তো স্বাভাবিক তাই না। বাট এখানে দাম অনেক বেশি ছিল। আপনারা কিনতে না চাইলেও এখানে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। মেলা যেহেতু সব কিছুই দেখতে পারবেন এক নজরে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, ভালোই লাগছিল। কিছু কিছু দোকানে কম দাম চাচ্ছিল, আবার কিছু কিছু দোকানে অনেক বেশি দাম চাচ্ছিল, তো আপনারা বুঝে শুনে কিনবেন। আমরা তো বললামই কম পেয়ে আমরা অনেকগুলো জিনিস কিনেছিলাম। এই দোকানটা অনেক সুন্দর ছিল, আপনাদেরকে পরে দেখাবো যে এই দোকানটায় কী কী আইটেম রয়েছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম অরিজিনাল কমলা লেবুগুলো ঝুলিয়ে রেখেছে, এখন দেখি যে না, এগুলো সব আর্টিফিশিয়াল। তো যাই হোক, ডেকোরেশনটা ভালোই লেগেছে, তাই আমি একটু ভিডিও করেছিলাম অরিজিনাল ভেবে। আর এখানে অনেক কিউট কিউট টয়েস ছিল, বাট বাইরে এগুলোর দাম 100-150 টাকার মধ্যে, বাট এখানে 180 টাকা করে চাচ্ছিল। এখানেও কিন্তু দেখলাম হেয়ার ক্লিপগুলো অনেকই ভালো লেগেছে, এগুলো নাকি সব থাইল্যান্ডি, চায়নার। তো যাই হোক, এখানে দামটা একটু বেশি মনে হয়েছে, বাট আইটেমগুলো অনেক সুন্দর ছিল। এই তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় চলে যাব। তো কেমন লেগেছে আপনাদের এই এশিয়া আন্তর্জাতিক মেলা, কত দূর দেখাতে পেরেছি জানি না, যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে মেলাটা দেখানোর চেষ্টা করেছি, আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এই মেলাটা ঘুরে যাবেন। আমি আগেই বলে দিয়েছি এই মেলাটা কিন্তু 23 নভেম্বর পর্যন্ত চলবে, আপনারা এর মাঝে এসেই ঘুরে যাবেন। এই মেলাটা কিন্তু আপনার হচ্ছে আগে যে বাণিজ্য মেলাটা হতো সেই জায়গাটাই কিন্তু আপনাদের মেলাটা হয়েছে। ফার্মগেটে আসলে কিন্তু এই মেলাটা দেখতে পারবেন। ফার্মগেটের আশেপাশে হয়তো বা এটাকে চিনমৈত্রী বলে, ওখানে এই মেলাটা হয়। তারপরেও আপনাদেরকে আমি ভিডিও ঠিকানাটা লিখে দিব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন আমরা যাওয়ার পথে ভিডিও করে নিলাম যার কী কী ধরনের দোকান আছে। এখানে কিন্তু ইন্ডিয়ান শাল,
দেন ঝটপট যে রুটি বানায় সেই রুটি মেকারও রয়েছে এখানে। এখানে সব কিছু রয়েছে, আপনারা চাইলে পুরোটা ঘুরে দেখতে পারবেন যে এখানে কি কি রয়েছে। আমি যতদূর পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই মেলাটা কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে। আপনারা কিন্তু এর মাঝে কিন্তু মেলাটা ঘুরে আসতে পারেন। তো আমাদের কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, আপনারা ঘুরে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাব। এখনও তেমন ভিড় নেই, তো এর মাঝে আপনারা এই জায়গাটায় ঘুরে যাবেন। আমাদের কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। আর এই তো বাণিজ্য মেলার গেটটা আপনাদেরকে আবার নামটা দেখিয়ে দিচ্ছে। এই মেলাটার নাম হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ছোটোখাটো একটা পার্কের মতো রয়েছে, ওই পাশটা আমরা যাই নাই। আর এই দেখেন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু ইজিলি এখানে গাড়ি পার্ক করে রাখতে পারবেন। আই থিঙ্ক পার্কিংয়ের জন্য 60 টাকা করে নিয়েছিল। শপিং শেষ, অনেকগুলো শপিং করা হয়েছে, অনেক শপিং করেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।